আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি খুব সহজভাবে কাবাব রেসিপি নিয়ে। প্রথমে মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে সামান্য আদা, রসুন এবং লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা হয়ে এলে আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন, এরকম ঝরঝরে হবে। তারপর বুটের ডাল লবণ দিয়ে সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি। এখন সব একত্রে মেখে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি ডাল বাটা, পেঁয়াজ বাটা, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, সামান্য লবণ, লবণটা বুঝে দিতে হবে, বেশ কিছুটা কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়া, একটা ডিম, আরেকটা ডিম লাগবে, আমি একটু পরে দিব। সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। এখানে আমি আরেকটা ডিম দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি একটু তেল ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি। সব একত্রে মেখে একটু ময়দা অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। এভাবে হাতের সাহায্যে ছোট ছোট গোল গোল করে আপনারা চাইলে লম্বা আকারেও দিতে পারেন। একইভাবে সবগুলো বানিয়ে নেব। সব ভাত বানানো হয়ে গেছে, এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে এখন একে একে সব দিয়ে দিচ্ছি। এক পাশে একটু ভালো মতো হয়ে এলে পরে উল্টিয়ে দেব। আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবগুলো উঠিয়ে নেব। একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।